আচ্ছা, আমরা যখন এনএসডি স্টুডেন্ট রেজিস্ট্রেশন করব, স্টুডেন্ট রেজিস্ট্রেশন করার জন্য আমরা আমাদের ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে লিখব এনএসডিএ। এনএসডি লেখার পর দেখবেন যে দু তিনটা ওয়েবসাইট আসছে। তো আমরা যাব হচ্ছে এনএসডি স্কিল পোর্টাল নামক যে অপশনটা আছে, এনএসডি স্কিল পোর্টাল। এনএসডি স্কিল পোর্টালে গেলে আমরা লগ ইনে যাব। লগ ইন থেকে আপনাদের যে ইউজার আইডি পাসওয়ার্ডটা আছে ওইটা দিয়ে আপনারা লগ ইন করবেন। পুরো জিমেলটাই লিখতেছি, CRI এবং হচ্ছে পাসওয়ার্ডটি দিবেন। হ্যাঁ, পাসওয়ার্ডটি দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। ড্যাশবোর্ড চলে আসার পর আমরা যাব ট্রেনিং ম্যানেজমেন্ট। ট্রেনিং ম্যানেজমেন্ট থেকে আমরা যাব হচ্ছে ট্রেনি নামক ঘরে। এখান থেকে আমরা সিলেক্ট করব অ্যাড ট্রেনিং। অ্যাড ট্রেনিংতে যাওয়ার পর আমরা সর্বপ্রথমে ক্লিক করব ডেট অফ এনরোলমেন্ট। ডেট অফ এনরোলমেন্টটা আমরা দিব হচ্ছে মার্চ মাসের 26 তারিখ। আমার বেচ আমি যদি ওয়েব ডিজাইন লেভেল 2 এর জন্য করতে চাই, দেখেন লেখা আছে ওয়েব ডিজাইন লেভেল 2। সরি, যদি ওয়েল্ডিং এর জন্য করতে চাই দেখেন লেখা আছে ওয়েল্ডিং লেভেল 2। সো আমি ওয়েল্ডিং লেভেল 2টা সিলেক্ট করব। লেভেল 2 কিভাবে বুঝবো? যে L2 এর মাধ্যমে আমি লেভেল 2টা বুঝবো। সো আমি ওয়েল্ডিং লেভেল 2টা সিলেক্ট করলাম। দেন এখানে ট্রেনির নাম ইংলিশ, ট্রেনির নাম বাংলা। এখানে ডেট অফ বার্থটা এখান থেকে আগে সাল সিলেক্ট করবেন, যদি উনি 2000 সাল হয় 2000 সাল। দেন হচ্ছে মাস সিলেক্ট করবেন। হ্যাঁ, আমি মনে করেন সেপ্টেম্বরের 7 তারিখ ধরলাম। ওখান থেকে আইডেন্টিফিকেশন টাইপ যদি ন্যাশনাল আইডি থাকে ন্যাশনাল আইডি। দেন হচ্ছে এনআইডি নাম্বার দেবেন। এখান থেকে সেক্স সিলেক্ট করবেন, যদি পুরুষ হয় মেল, যদি পুরুষ না হয় মহিলা হয় তাহলে ফিমেল। পার্সোনাল ডিসেবিলিটি এটা নো দিয়ে দিবেন। কন্ট্যাক্ট নাম্বার ওনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন, ইমেল আইডি দেওয়ার দরকার নাই। সো এখানে দেখছেন ছবি, তো ওনার একটা ছবি দিয়ে দিবেন। সাইজ হবে 300x300, 3 MB নিচে সাইজটা হবে 300x300, 3 MB নিচে। এখানে কি দিবেন? ওনার একটা ছবি দিয়ে দিবেন, সাইজটা হবে 300x300, 3 MB নিচে। এখানে এনআইডি কার্ড কিংবা বার্থ সার্টিফিকেটের একটা ইমেজ দিবেন, ছবি PDF না, ছবিটা দিবেন 3 MB নিচে। এখানে সিগনেচার আছে। হ্যাঁ, সিগনেচারটা আপনার যদি দিতে হয় সিগনেচারটা দিবেন হচ্ছে আপনারা 300x80। সো আপনারা 300x80 কীভাবে এখান থেকে রিসার্চগুলো করবেন, এখান থেকে ইমেজ রিসার্চও করতে পারবেন। ক্লিক হিয়ার যদি ক্লিক করেন, দেখেন এখানে যখন আপনি আপনার ছবিটা আপলোড করবেন, ধরুন আমি ছবিটা আপলোড করলাম, এখানে যখন আপনি আপনার ছবিটা আপলোড করবেন, ওয়েট যদি 300 দেন, হাইট যদি 300 দেন, 300x300, 300x300 দিলেন। হ্যাঁ, দেওয়ার পর যদি রিসার্চ নাও দেন, আপনার ছবিটা রিসার্চ হয়ে গেছে। হ্যাঁ, 300x300 এবং কেবিটা কমে গেছে। তো ওখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। এটা প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হয়ে গেছে। এখান থেকে ছবিটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে আপনার যে ফটোটা 300x300 হয়ে গেল। আবার যদি করতে চান, ক্রস দিয়ে দিলেন। এখানে দেখেন আবার যদি ক্লিক হেয়ার দেন, আপনি একটা ছবি দিলেন, এটা ধরলেন। এখন যদি আমি এটাকে 300x80 করতে চাই, এখানে যদি আমি লিখে দিই 300, আর এখানে যদি লিখে দিই 80, এটা কিন্তু এই রেশিওতে হয়ে যাবে। হ্যাঁ, একটু সময় দেওয়া লাগবে, এটা রিসার্চ করবে। তো ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আশা করি ছবিগুলো এখান থেকে রিসাইজ করতে পারবেন। দেন আমরা চলে যাই, এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমরা চলে গেলাম, এখানে হচ্ছে ছবিগুলো দিয়ে দিবেন। দেওয়ার পর পার্মানেন্ট অ্যাড্রেসটা দিবেন, বিভাগ, জেলা, উপজেলা, অ্যাড্রেস। এটা অবশ্যই আরবান দিয়ে দিবেন, যেহেতু আপনাদের জেলা শহর, জেলা শহর না সরি, আপনাদের যেহেতু আরবান রুরাল যে কোনো একটা দিতে পারেন, রুরালও দিতে পারেন আরবানও দিতে পারেন, যে কোনো একটা দিয়ে দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন। বাবার নাম ইংরেজিতে দিবেন, বাবার নাম বাংলায় দিবেন। মায়ের নাম ইংরেজিতে, মায়ের নাম বাংলায়। বাকি এগুলো দেওয়ার কোনো দরকার নাই, এগুলো তো ধরার দরকার নাই।
এক্সপিরিয়েন্স নো, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আনএমপ্লয়মেন্ট অ্যামাউন্ট জিরো। সো এটা বারবার আমি বলছি, এটা যখন দিবেন হচ্ছে রিসিভ স্কিল ট্রেনিং নো, আনএমপ্লয়মেন্ট জিরো, এটা দিয়ে এখান থেকে সেভ দিয়ে দিবেন। তো আপনাদেরকে ফিল আপ করতে হবে যে স্টার মার্ক করা যে ঘরগুলো আছে এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এগুলো ফিল আপ করে দিয়ে সেভ দিয়ে দেবেন এবং একটা একটা করে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ট্রেনিং ডাটা আপনি ইনপুট দিয়ে দিবেন। তো এভাবেই হচ্ছে আপনারা এনএসডিএতে স্টুডেন্ট রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন। আশা করি সকলেই বুঝতে পারছেন। ধন্যবাদ। আমি সাখাত হোসেন উচ্ছ্বাস, এসএটিউসিআইসি থেকে আপনাদের সাথে ছিলাম। আশা করি আপনাদেরকে অল্প সময়ে কীভাবে এনএসডিএতে রেজিস্ট্রেশন করবেন এটা বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই বিদায় নিলাম।